মাঝে মধ্যে যেটা ভাবি তার থেকে যদি অনেকটা বেশি কিছু পেয়ে যাই, মনটা খুব আনন্দে ভরে ওঠে না? ঠিক তাই, আজকে যে ড্রেসটা আমি পরেছি না, এটা সত্যি যেটা ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশি ভালো এসেছে। এত রিজনেবল প্রাইসে এত সুন্দর খাদি কটন কুর্তি জাস্ট ভাবাই যায় না। মাঝে মধ্যে নিজের মেকআপ নিয়ে নিজেকে এত কষতে ইচ্ছা করে যে কি বলবো। ড্রেসটা যখন এত সুন্দর, ভাবলাম ড্রেসের সাথে মেকআপটাও বেশ ভালো করে করবো। ওই ওভার কনফিডেন্স। যখন হোয়াইট কাজল ব্যবহার করেই ফেললাম, চোখগুলো যখন এরকম বড় বড় লাগছে, বেশ আমার চোখগুলো অনেকটা এরকম বড় বড় লাগছে দেখতে, সেই সময় আমাকে একটা শ্যাডো অ্যাপ্লাই করতে হবে ওপর দিয়ে, হালকা, একদম হালকা। হাত দিয়েই দেবো, কারণ এখনো ব্রাশ খুঁজে পাচ্ছি না। দিদিভাই একটা আয়না নিয়ে বসে আছে, আমাকে জায়গা দিচ্ছে না। ঘরে যদি দুটো মানুষ থাকে আর একটা আয়না থাকে, তো স্বাভাবিক একটা আয়নাতে একজনকেই দেখা যাবে। ননদিনী রায়বাগিনী, বুঝেছি, যারা আছেন তারা জানেন। জীবনে এরকম ওভার কনফিডেন্সের চক্করে যে কত ভুলভাল কাজ করেছি, অগুন্তি। আজকেও সেম কেস হয়ে গেল। যখন হোয়াইট রঙের ড্রেস ছিল, সেক্ষেত্রে আমাকে ব্ল্যাক কাজল দিলে আহা, কি সুন্দর লাগছে। কে রে, নিজেকেই নিজে সুন্দর লাগছে না। অনেক কাজলামি হয়েছে, এরপর আমি গলায় পরবো। গলায় কি পরবো? দিস ওয়ান। ইয়েস। নেক্সট টাইম ব্ল্যাক কাজল, কোনো কথা হবে না। ওড়না না পরে না, ওড়না নিতেই ভুলে গেছি। কোন দিকে যে নেব, কিভাবে যে নেব, টোটাল কনফিউজ। তো পুরোপুরি রেডি, একটু পোজ দিয়ে দেখানো যাক।